জর্জেট কাপড় দিয়ে আস্তর দিয়ে এখন আমি কামিজ তৈরি করে নিব। তার জন্য আমি আর কি ঘেরটা নিয়ে নিয়েছি। 27 ইঞ্চি ঘের নিয়ে নিয়েছি, যার জন্য 2 ইঞ্চি করে গেলে 24 ইঞ্চি থাকবে। আমি এখন এটা 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। এখন আমি গলার অংশে 6.5 ইঞ্চি রেখে দাগ টেনে নিব। তারপর আমি মহুরির জন্য ছিনা থেকে ধরে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। 7 ইঞ্চি ধরে রাউন্ড করে নিব। দাগ দেওয়ার পর আমি এখন রাউন্ড করে নিব। এখন আমি বডির জন্য 10 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এবার আমি লম্বা কোমর যেখান থেকে আর কি সেলাইটা পড়বে সেজন্য 20 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম এবং কোমরের জন্য মাপটা নিয়ে নিব। এই যে ধরে এখান থেকে ধরে এখানে 9 ইঞ্চি পরিমাণ মেইন মাপ। এবার আমি 10 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, রাউন্ড করে নিলাম, মেইন মাপে সেলাই দিব। এবার আমি এই যে সিনা থেকে মহড়া যেটা রাউন্ড করে নিয়েছিলাম সেখান থেকে কাটা শুরু করলাম। কাটা শুরু করে আস্তে আস্তে আমি বডির দিক থেকে নিচে পর্যন্ত সেলাই করে নিব। কোমরের এই জায়গা থেকে আমি চিহ্ন দিয়ে নিলাম যেখানে আমি দাগ দিয়ে নিয়েছিলাম। এবার আমি আস্তরের উপর রেখে কাপড়টা যেটা পাজামা কাটার পর রয়ে গিয়েছিল সেই কাপড়টার উপর রেখে এখন আমি দেন কাটিং করে নিব। হাতার জন্য কাপড়টা এভাবে ভাঁজ করে নিব। লম্বালম্বিভাবে তেরা বেলে ভাঁজ করেছি, যেমন ভাবে স্কার্ট প্লাজো কাটিং করা হয় সেভাবে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি। এখন আমি এখানে ছিনা থেকে রাউন্ড করে নিব এবং এটা হচ্ছে আর কি ছিনা বরাবর সেলাই কুচিগুলো আমি দিব। আর এটা হচ্ছে লম্বা নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ। হাতার গিরের পরিমাণ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি ধরে। এবার আমি আস্তর দেওয়ার জন্য হাতের পাশে এটি কাপড়টা 4 ভাঁজ করে রাউন্ড করে কেটে নিব।
এবার আমি এখানের মাপটা 6 ইঞ্চি পরিমাণ মেন মাপ নিয়ে নিচ্ছি। এবার আমি সামনে পিছনে পুরোটাই ব্যান্ড কলার দেবো এবং পিছনে চেন দেবো, যার জন্য আমি এই বক্রমটা নিয়ে নিলাম 12 ইঞ্চি পরিমাণ। এবার আমি চওড়া নিয়ে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়ে নিলাম 2 ইঞ্চি পরিমাণ, নিয়ে রাউন্ড করে কেটে নেব। এবার আমি বক্রমের জন্য কাপড় নিয়ে নিলাম 2 ভাঁজ করে এটাকে সেলাই করার জন্য।